मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द চ্যানেল। তোমাদের অনেকের রিকোয়েস্ট যে প্রতিদিন ডেলি ব্লগ শেয়ার করি। পুরনো যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের তো প্রচুর রিকোয়েস্ট ডেলি ব্লগ শেয়ার করি আগের মতো। ঠিক আছে, তোমাদের কথাই থাকলো। তাহলে আমি যেমন ভিডিওর শর্টস তো ছাড়ি, সেটা তো ছাড়বোই, সাথে সাথে কিন্তু প্রতিদিন ডেলি ব্লগ আসবে। তো চলো বলো তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে ওই 7:30, ছেলে গেল স্কুলে, আর এই যে ও খেয়ে দিয়ে গেল, সেই ক্লাসটা এখন রাখতে রাখতে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো ছেলে স্কুলে চলে গেল, এখন শুরু হবে আমার কাজ। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি ভিডিওগুলো ভালো লাগবে। পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। ছেলেকে খাইয়ে গরুকে খাইয়ে এখন নিজে বসলাম চা আর বিস্কুট খেতে। চা আর বিস্কুটটা খেয়ে তারপরে কোমর বেঁধে লাগবো কাজে, কারণ প্রচুর কাজের চাপ আজকে, স্যাটারডে বলে কথা। বাইরেটা পুরো মেঘলা করেছে, কিন্তু অত্যাধিক গরম লাগছে। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। পদরা পুকুর পদরা টিয়া হইছে রসল নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো চাঁদ মদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি। ঘর বাড়ি পরিষ্কার করে একবারে জামা কাপড় কেচে স্নান টান করেই বেরোলাম, কারণ কি আবার স্নান মানে কিছু কাজ করবো, আবার স্নান করতে যাবো, একবারে লেট হয়ে যাবে বলে একবারে স্নান করে বেরোলাম। প্রচুর জোর খিদে পেয়ে গেছে, সেই কারণে একবার ধপ করে বসে বললাম টিফিন নিয়ে। টিফিনে ছিল আজকে শুকনো রুটি, আর সাথে ছিল ধোকার ডালনা, যেটা মা বানিয়েছে সকাল সকাল, আর ছিল ল্যাংচার সাথে। খাওয়া দাওয়া করে এদিকে ভাতটা উড়ে দিলাম। ভাতটা কিন্তু একদম সকালে বসায়, আমাদের ভাত হতে প্রচুর টাইম লাগে, সেই কারণে সকালেই বসিয়ে দিই। আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করবো না, একটু শাক ভাজা করবো,
পুনকা শাক ভাজা, এদিকে পুনকা শাকটা বসিয়ে দিয়েছি আর ভেবেছি একটু মাংস করব, সেটারই আর কি অ্যারেঞ্জমেন্ট করছি। বাকি কাটাকুটি মা করেই নিয়েছিল, আর ধোকার ডালনা হয়েছে বলে আর এক্সট্রা করে কোনো তরকারি করব না, শুধুমাত্র মাংস করব। প্রথমে ভাবছিলাম একটু মাছ কিনতে যাব, প্রতি শনিবার যেটা হচ্ছে আর কি ইদানিং 2-3 সপ্তাহ ধরে কিনছি বলে তো ভাবলাম না চলো মাছ তো খাওয়া হলো, এবার একটু মাংস খাই, অনেকদিন মাংস খাওয়া হয় না, তাই বেশি করে মাংস নিয়ে এসছে। একবারে বলেছি 1 কিলো আনতে, নিয়ে চলে এসছে 1.5 কিলো। ব্যাস আমার মতো কিপটে বউ থাকলে যেটা হয় আর কি, 1/2 কিলো মতো তুলে ফ্রিজে ভরে রেখে দেবো, যেটা আগামীকাল আমার রবিবার দিন হয়ে যাবে, রবিবারে খরচাটাও বেঁচে যাবে, এদিকে রবিবারটা পালনও হয়ে যাবে। তো এদিকে মশলা টশলা করে রেডি করে নিয়েছিলাম, একবারে মাংস আনার পর ভালো করে মেখে ঝুঁকে একদম বসিয়ে দিলাম। আর ছেলের জন্য আজকে আলাদা করে রান্না করব, তার কারণ হচ্ছে ও এতটা ঝাল নিতে পারবে না। মাঝখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তোমার সাথে ব্লগ শেয়ার করিনি বলে মানে সেরকম কিছু তোমরা জানো না। যাই হোক, আস্তে আস্তে সবটাই জানতে পারবে, এবার থেকে রোজই ডেলি ব্লগ শেয়ার করবো, তখন সবটাই জেনে যাবে। এদিকে রান্নাবান্না হওয়ার পর একটু দেরি করিনি, বসে পড়েছি খেতে। এখন আমি খেয়ে একটা ভাত ঘুম দেবো। ঘড়িতে কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 6:30। ঘুম থেকে উঠতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। সপ্তাহে একটা দিনই, একটা না কালকে আমি যদি ঘুমোতে পারবো, কাল 2 দিন একটু দুপুরবেলা ঘুমানোর টাইম পাই, সেই কারণে একটু ভালো করে ঘুমিয়ে নিই মনের মতো করে। এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠে ছেলেকে একটু দুধ দিলাম, এবার এসছি জামা কাপড়গুলো সব নেবো, যেগুলো সব সকালে কেচেছি সেগুলোকে সব নিয়ে এখন ভাঁজ করবো। এত জামা প্যান্ট, এত জামা প্যান্ট হয়েছে দেখো, এগুলো সব এখন নিয়ে গোছাবো, এগুলো পরে এসে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে। আজ অনেকদিন পর মা দই বড়া বানালো। সত্যি কথা বলতে মায়ের যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা বানায়, আমরা কিছু জানিও না যে কী বানাবে না বানাবে। হট করে সন্ধ্যাবেলা রান্না করে ঢুকেই দেখি দই বড়া বানাচ্ছে, তো সেখান থেকে নিয়ে নিলাম 2 পিস। সত্যি বলতে মুখে দেওয়ার পর আহা, জাস্ট অসম হয়েছিল। আজকে দই বড়াটা দারুণ হয়েছিল। আচ্ছা তোমরা কারা কারা দই বড়া খেতে পছন্দ করো অবশ্যই বলো। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার শাশুড়ির হাতে কোনোভাবেই কিন্তু আমি মিস করবো না, এটা গ্যারেন্টি। সারাটা সন্ধ্যা থেকে গল্প গুজব করে ল্যাদ খেয়ে গিয়ে আজকে সারাটা সন্ধ্যে আমার কেটে গেল। আজকে কতবার ভেবেছি কি ভিডিও করতে আসবো, তো আজকে আর হয়নি। তো ভালো সারাদিন স্কিন কেয়ারও সেভাবে করা হয়নি, কারণ 2 দিন ধরে কোনো ভিডিও শুট করা হচ্ছে না রান্নার, আর ব্যাস এই প্যাকটা লাগানো হচ্ছে না। এই রেমেডিটা কিন্তু খুব ইউজফুল, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। মানে যারা ধরো শর্টস দেখোনি তারা একবার গিয়ে শর্টসটা দেখে আসো কি কি দিয়ে বানিয়েছি। হ্যাঁ, আজকে আমি এর মধ্যে কোনো রকম নারকেল তেল ইউজ করিনি, যেহেতু আমার একটু ব্রণের প্রবলেম চলছে। তো চলো প্যাকটা লাগানো কমপ্লিট, এবার এগুলো সব গোছাবো। 2000 years later. এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, পুরো ঘর ফাঁকা, আর কোনো কাজ নেই এই মুহূর্তে। তো আর এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, একবারে ফ্রেশ হবো। সারাদিন যেহেতু জামা কাপড়টা পরেছিলাম, এবার ফ্রেশ হয়ে ফ্রেশ নাইটি পরে একবার খেয়ে দিয়ে ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এবার থেকে প্রতিদিন ব্লগ আসবে দুপুর 1টায়, টাইমিংটাও বলে দিলাম। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো চলো টাটা।